কনজারভেশন অফ মোমেন্টাম। তো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমাদের কি বলছে? বলছে দুটো বা তার বেশি বডিজ যখন একটা আইসোলেটেড সিস্টেমে থাকবে, acting upon each other, their total momentum remains constant. তাদের টোটাল মোমেন্টামটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে দুটো বা তার বেশি বডিজ একটা আইসোলেটেড সিস্টেমে তাদের ফোর্সটা একে অপরের উপর অ্যাক্ট হচ্ছে, তাহলে তাদের টোটাল মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? তাহলে মোমেন্টাম ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ইট ক্যান বি ডিস্ট্রয়েড। মোমেন্টাম ক্রিয়েটও করা যাবে না, ডিস্ট্রয়ও করা যাবে। তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইজ ডিরেক্ট কনসিকুয়েন্স অফ নিউটন থার্ড ল অফ মোশন। তাহলে আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, আমাদের কি হবে? যে টোটাল যে মোমেন্টামটা সেটা কনজার্ভ থাকবে। তাহলে আমরা বলতে পারি, দেখো নিউটন সেকেন্ড ল আমাদের কি পড়েছি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডেল পি ডেল টি সমান এফ। তাহলে আমি ডেল পি সমান কি বলতে পারি? ডেল পি সমান বলতে পারি এফ ইন্টু ডেল্টা টি। অবশ্যই এটা বলতে পারি, ক্রস মাল্টিপ্লাই করেছি। এবার দুটো বডিজ, এটা প্রথম বডিটা এদিকে অ্যাপ্রোচ করছে ইউ1 ভেলোসিটি নিয়ে, সেকেন্ড বডিটা এদিকে অ্যাপ্রোচ করছে ইউ2 ভেলোসিটি নিয়ে। এই দুটো কোলাইড করলো। কোলাইড করার পরে প্রথম বডিটা সেকেন্ড বডিটার উপর একটা ফোর্স দিল F12 ভেক্টর, সেকেন্ড বডিটা তার রিয়াকশন ফোর্স দিল F21 ভেক্টর। তাহলে এরপর ফাইনালি বডি ভেলোসিটি এটা হচ্ছে V1 ভেক্টর হলো, এটা V2 ভেক্টর। তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা আসবে কি? F12 ইন্টু ডেল্টা টি, মানে চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সমান কি আসবে? m1 v1 মাইনাস m1 u1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাই তো? এফ সমান রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? আমরা পড়েছি সেকেন্ড ল থেকে এফ ইকুয়ালস টু ডেল পি ডেল টি, সেটাই পড়েছি। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম m1 v1 মাইনাস m1 u1, m1 v1 মাইনাস m1 u1 বাই ডেল্টা টি। ডেল্টা টিকে ক্রস মাল্টিপ্লাই করে F12 ইন্টু ডেল্টা টি সমান কি আসছে? m1 v1 মাইনাস m1 u1। সিমিলারলি F21 ইন্টু ডেল্টা টি কি আসবে? m2 v2, এটা সেকেন্ড বডিটার উপরে, এটা সেকেন্ড বডিটার উপরে, আর এটা হচ্ছে ফার্স্ট বডিটার উপরে। সেকেন্ড বডিটার উপরে কি? F21 ভেক্টর ইন্টু ডেল্টা টি, এটা কি আসবে? m2 v2 মাইনাস m2 u2, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সেকেন্ড বডির জন্য এটা ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, সেটাই হচ্ছে চেঞ্জ। আর ডেল্টা টি হলে রেট হতো, ডেল্টা টি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করেছি। এবার দুটো ফোর্স দেখো, রিয়াকশন ফোর্স, তো এটা অ্যাকশন ওয়ের রিয়াকশন ফোর্স, একে অপরের অপোজিট। তাহলে F12 ভেক্টর সমান মাইনাস F21 ভেক্টর লিখেছি। তাহলে দুটো অ্যাড করলে 0 আসবে। এবার এই দুটো ইকুয়েশনকে অ্যাড করেছি, F12 আর F21 এর যে ভ্যালুটা সেটাকে অ্যাড করলে আমাদের এই ভ্যালুটা এসছে। এটা অ্যাড করার পরে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m1 v1 প্লাস m2 v2, আমাদের এই টোটালটা কি 0? এই টোটালটা কি আসছে? 0 আসছে, আমরা দেখিয়েছি এখানে এই টোটালটাই 0 এসছে। তাহলে আমাদের এই গোটা ফ্যাক্টরটা সমান 0। এখান থেকে বলতে পারি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেন্স কনজার্ভড। তাহলে এখানে আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টামটা প্রুফ করলাম। এবার আমরা কিছু নিউমেরিক্যালস দেখবো, লস অফ মোশন রিলেটেড অ্যান্ড ফোর্স রিলেটেড। ফার্স্ট যে নিউমেরিক্যালটা রয়েছে সেটা হচ্ছে আ ট্রাক স্টার্টস ফ্রম রেস্ট and rolls down with a constant acceleration. It travels a distance of 400 meter in 20 seconds. Find acceleration. Finds acceleration. Also find the force. Find the force acting on it if its mass is 7 tons. 1 ton equals to 1000 kg.
এই নিউমেরিক্যালটা দেওয়া আছে আমাদের, এটা সলভ করতে হবে আমাদের। তাহলে ফার্স্টে আমরা ইকুয়েশন অফ মোশন এখানে ইউজ করবো অ্যাক্সেলারেশন বার করতে গেলে। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করছি কেন, এখানে টাইমও আছে, ডিস্টেন্সও আছে, অ্যাক্সেলারেশন বার করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি, রেস্ট মানে 0। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। তাহলে এস হচ্ছে 400, ইউ কত, রেস্ট থেকে স্টার্ট করলে 0, টাইম হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কি দেওয়া আছে বার করতে হবে, ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে দেখো 400 ইকুয়ালস টু কি আসবে, a/2 ইন্টু 400। তাহলে এই 400 ক্যান্সেল হয়ে গেল, তাহলে a ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল এখান থেকে। আচ্ছা, এরপর আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে মাস দেওয়া আছে 7 টন, মানে 7 ইন্টু 1000 কেজি, আর অ্যাক্সেলারেশনটা 2। তাহলে এখান থেকে আমাদের আসবে 14,000 নিউটন। তাহলে আমরা এনসিইআরটি ফোর্স অ্যান্ড লস অফ মোশনের এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 6টা করবো। দেখো, আ স্টোন অফ 1 কেজি ইজ থ্রোন উইথ আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটা স্টোন আছে, এই স্টোনটার মাস কত দেওয়া আছে 1 কেজি। ইট ইজ থ্রোন উইথ আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড across the frozen surface of a lake and comes to rest after traveling a distance of 50 মিটার। তাহলে এটাকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে, তারপরে ওটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, 50 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে, তারপর সে রেস্ট এসছে, রেস্ট এসছে মানে v0। তাহলে এখানে আমাদের ফোর্স অফ ফ্রিকশন বিটুইন স্টোন এন্ড আইস বার করতে হবে। ফোর্স অফ ফ্রিকশন বিটুইন স্টোন অ্যান্ড আইস, এটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা প্রথমে মাস দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে ইকুয়েশন অফ মোশন ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এটা থেকে আমরা এই এটাকে বার করব। তাহলে ভিটা কত, 0, কারণ রেস্ট এসছে ফাইনালি, v0। ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, মানে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর জায়গায় 50 দেওয়া আছে। তাহলে 400, 0 ইকুয়ালস টু 400 প্লাস 100 এ। তাহলে এ ইকুয়ালস টু কি আসবে, এইদিকে গেলে -400/100, তার মানে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা রিটার্ডেশনের ভ্যালু আসছে, এটা কি আসছে, রিটার্ডেশন। তাহলে এরপরে আমরা ম্যাগনিটিউড রিটার্ডিং ফোর্স বার করব। তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু রিটার্ডেশন। তাহলে এখান থেকে আমরা মাসের ভ্যালু 1 কেজি আর রিটার্ডেশন কত 4, তাহলে কত আসবে 4 নিউটন। এটা নেগেটিভ, তো রিটার্ডেশন মানে নেগেটিভ। রিটার্ডিং ফোর্স বার করেছি আমরা, রিটার্ডিং ফোর্স। ওকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি আসবে, -4 নিউটন, কারণ নর্মাল ফোর্সের অপোজিট দিকেই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে সব সময়, নর্মাল ফোর্সের অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে, তাহলে নেগেটিভ সাইন ডিনোট করছে কি, ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ বলেছে an engine 8000 kg pulls a train of 5 wagons each of 2000 kg along a horizontal track। এটা টোটাল কতগুলো ওয়াগানস আছে, 5 ওয়াগানস, টোটাল দেওয়া আছে 5 ওয়াগানস। আচ্ছা, মাস কত দেওয়া আছে 8000 কেজি, মাস দেওয়া আছে 8000 কেজি, আর প্রত্যেকটা ওয়াগানস এর ওয়েট কত দেওয়া আছে, মাস দেওয়া আছে কত 2000 কেজি। তাহলে বলেছে ইঞ্জিন এক্সার্টস আ ফোর্স অফ 40,000 নিউটন। তাহলে ফোর্স অন দা ট্রেন কত দেওয়া হচ্ছে 40,000 নিউটন। ফোর্স অফ ফ্রিকশন কত আসবে, দেওয়া আছে দেখো -5000 নিউটন। ঠিক অপোজিট দিকে ফোর্স অফ ফ্রিকশনটা কাজ করে,
তাহলে নেট ফোর্স কি আসবে? নেট ফোর্স হচ্ছে টোটাল ফোর্স থেকে ফ্রিকশনাল ফোর্সটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কি আসবে? 40,000 প্লাস মাইনাস কি আসবে? নেট ফোর্স করলে তো এটাই আছে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে মাইনাস 5,000, তাহলে এটা কত আসবে? 35,000 নিউটন। এবার মাস অফ দ্য ট্রেন কি আসবে? টোটাল মাস অফ ট্রেন, এটা কি আসবে? ইঞ্জিনের মাস 8,000 কেজি প্লাস 5টা ওয়েগানের মাস, এক একটা হচ্ছে 2,000 কেজি করে, হয়ে গেছে। তাহলে কত আসবে? 18,000 কেজি টোটাল ট্রেনের মাস। এবার নিউটন সেকেন্ড ল কি বলছে? ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই মাস। তাহলে ফোর্স কত বেরিয়েছে? নেট ফোর্স 35,000 বাই 18,000 হচ্ছে মাস। তাহলে আমাদের আসবে 1.94 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 8। বলছেন অটোমোবাইল ভেহিকেল হ্যাজ আ মাস 1500 কেজি। তাহলে মাস অফ দ্য অটোমোবাইল ভেহিকেল কত দেওয়া আছে? 1500 কেজি। What must be the force between the vehicle and the road if the vehicle is to be stopped with a negative acceleration of 1.7 meter per second? তাহলে রিটার্ডেশন দেওয়া আছে, মানে a সমান মাইনাস 1.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের রিটার্ডিং ফোর্স বার করতে হবে। রিটার্ডিং ফোর্স কি আসবে? 1500 হচ্ছে মাস ইন্টু রিটার্ডেশন 1.7, রিটার্ডেশন বলে দিলাম, নেগেটিভ বসাবো না। তাহলে এটা আমাদের আসবে 2550 নিউটন। রিটার্ডিং কথা লিখে দিয়েছি, মানে নেগেটিভ আর নেই। তাহলে ফোর্স অফ দ্য অটোমোবাইল কি আসবে? 2550 নিউটন। রিটার্ডিং ফোর্স কথাটা লিখে দিয়েছি বলে নেগেটিভটা কিন্তু দিইনি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। টু অবজেক্টস ইচ অফ মাস 1.5 কেজি। তাহলে দুটো অবজেক্ট আছে, একটা M1 তার মাস হচ্ছে 1.5 কেজি, আর একটা হচ্ছে M2 তার মাস হচ্ছে 1.5 কেজি, দুটোরই 1.5 কেজি করে। ওকে, আর মুভিং ইন আ সেম স্ট্রেট লাইন বাট ইন অপোজিট ডিরেকশন। আচ্ছা, তাহলে একটা এদিকে গেলে আর একটা তার উল্টো দিকে আছে। দ্য ভেলোসিটি অফ ইচ অবজেক্ট ইজ 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেওয়া আছে ভেলোসিটি কি দেওয়া আছে? u1 ফার্স্ট একটা দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড, আর u2 দেওয়া আছে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড, ডিরেকশনটা অপোজিট। তাহলে এখানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করবো। তাহলে কি আসবে? মোমেন্টাম বিফোর কলিশন সমান মোমেন্টাম আফটার কলিশন। তাহলে m1u1 প্লাস m2u2, এটা মোমেন্টাম বিফোর কলিশন, সমান মোমেন্টাম আফটার কলিশন কি হবে? স্টিক করে যাবে তারা, এসে একটা জায়গায় মাসগুলো এসে ট্রাভেল করে কি হবে? একটা জায়গায় স্টিক করে যাবে। স্টিক করে গেলে কি আসবে? m1 প্লাস m2 ইন্টু এর একটা কমন ভেলোসিটি নিয়ে মুভ করবে v। তাহলে m1 কি আছে? 1.5, u1 দেওয়া আছে 2.5 প্লাস m2 কত? 1.5 ইন্টু এটা কত আছে? মাইনাস 2.5 ইকুয়ালস টু 1.5 প্লাস 1.5 ইন্টু ভি। তাহলে ভি কত আসবে এখান থেকে? এখান থেকে আসবে 3.75 মাইনাস 3.75 ইকুয়ালস টু 3v। তার মানে এটা হলে জিরো আসবে এই পোর্শনটা। তাহলে ভি সমান কত আসবে? জিরো। তাহলে ভেলোসিটি অফ দ্য কম্বাইন্ড অবজেক্ট আফটার কলিশন কত আসলো? 0 মিটার পার সেকেন্ড। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 13 দেখবো। কোশ্চেন নাম্বার 13 বলছে হকি বল অফ মাস 200 গ্রাম। একটা হকি বলের মাস দেওয়া আছে 200 গ্রাম, ট্রাভেলিং অ্যাট 10 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, is struck by a hockey stick so as to return it along its original path with a velocity of 5 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড, মানে একই পাতে সে ব্যাক করছে উল্টো দিকে, মানে এইদিকে গেলে সেই দিকে ব্যাক করছে, মানে অপোজিট দিকটা। তাহলে -5 দিয়েছি। এবার ইনিশিয়াল মোমেন্টাম বার করো, পি আই দিয়ে ডিনোট করছি। ইনিশিয়াল মোমেন্টাম কি আসবে? এম ইন্টু ইউ। তাহলে কি আসবে?
200 ইন্টু 10, মানে 2000 গ্রাম মিটার পার সেকেন্ড। আচ্ছা, ফাইনাল মোমেন্টাম পিএফ সমান কি আসবে, এম ইন্টু ভি। তাহলে কি আসছে এখান থেকে, 200 ইন্টু -5, তার মানে কত আসবে, -1000 গ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ কি আসবে, চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে পি এফ মাইনাস পিআই, এটা চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে -1000 মাইনাস 2000, তার মানে হচ্ছে -3000 গ্রাম মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে মোমেন্টাম অফ দা বল কত রিডিউস করেছে, 1000 গ্রাম মিটার পার সেকেন্ড আফটার বিং স্টাক বাই দা হকি স্টিক। The next question, question number 14. Question number 14 বলেছে বুলেট অফ মাস 10 গ্রাম ট্রাভেলিং হরাইজন্টালি উইথ আ ভেলোসিটি অফ 150 মিটার পার সেকেন্ড। তাহলে মাস দেওয়া আছে কত, 10 গ্রাম, এটা কেজিতে করলে 0.01 কেজি, 1000 ডিভাইড করেছি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট কত, 150 মিটার পার সেকেন্ড। এবার স্ট্রাইকস আ স্টেশনারি উডেন ব্লক এন্ড কামস টু রেস্ট ইন 0.0 সেকেন্ড। তাহলে কামস টু রেস্ট মানেই ফাইনাল ভেলোসিটি কত, 0। টাইম দেওয়া আছে কত, 0.03 সেকেন্ড। তাহলে এবার আমরা অ্যাক্সেলারেশন বার করে নিই। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা রিটার্ডেশন এখানে হবে যেহেতু ভেলোসিটিটা কমছে। তাহলে 0 ইকুয়ালস টু 150 প্লাস a ইন্টু 0.03। তাহলে a ইকুয়ালস টু কি আসবে, -5000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা রিটার্ডেশনটা বেরিয়ে গেল। এবার আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস ইকুয়েশন ইউজ করছি। এটা 0 ইকুয়ালস টু 150 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় -5000 বসিয়েছি ইন্টু এস। তাহলে এখান থেকে কি আসবে, 150 ইন্টু 150 ডিভাইডেড বাই 2 ইন্টু 5000 সমান এস। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 2.25 মিটার। এবার ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এখানে রিটার্ডিং ফোর্স 0.01 কেজি হচ্ছে মাস, আর রিটার্ডেশন কত, এখানে যদি রিটার্ডিং ফোর্স লিখে দাও তাহলে মাইনাস দিতে হবে না, রিটার্ডিং ফোর্স। তাহলে কত আসবে, 5000 এত নিউটন। তাহলে এটা করলে কত আসবে, 50 নিউটন। আর রিটার্ডিং কথাটা না লিখলে এখানে মাইনাস সাইনটা দেবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলেছেন অবজেক্ট অফ মাস 1 কেজি। তাহলে প্রথমে মাস দেওয়া আছে 1 কেজি, এটা স্ট্রেট লাইনে ট্রাভেল করছে কত ভেলোসিটি নিয়ে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে u1 দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। collides with and sticks to a stationary wooden block of mass 5 কেজি। তাহলে সেকেন্ডের m2 টা কত দেওয়া আছে, 5 কেজি, কিন্তু স্টিক হয়ে গেছে মানে u2 কত, 0। তাহলে রেজাল্টিং যখন আফটার কলিশন যদি স্টিক হয়ে যায় তাহলে টোটাল মাস কত আসবে, m1 প্লাস m2 সমান 1 প্লাস 5, তার মানে কত, 6 কেজি। এবার কম্বাইন অবজেক্ট আফটার কলিশনে তার ভেলোসিটিকে ভি ধরলাম। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করো, m1 u1 প্লাস m2 u2 সমান স্টিক করে গেছে, তার মানে m1 প্লাস m2 হয়ে যাবে টোটাল মাসটা ইনটু তার কমন ভেলোসিটি হচ্ছে v। তাহলে এবার m1 দেওয়া আছে 1 ইনটু u1 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 5 ইনটু u2 হচ্ছে 0 ইকুয়ালস টু 1 প্লাস 5 ইনটু v। তাহলে এখান থেকে 10/6 ইকুয়ালস টু v আসবে। v সমান কত আসবে, 1.66 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলেছে an object of mass 100 kg is accelerated uniformly from a velocity of 5 meter per second to 8 meter per second in 6 seconds। তাহলে মাস অফ দ্য অবজেক্ট কত আছে, 100 কেজি। প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 5 মিটার পার সেকেন্ড। এখন কত হয়েছে ভেলোসিটিটা, ফাইনাল ভেলোসিটিটা 8 মিটার পার সেকেন্ড। টাইম কত আছে এর মাঝে, 6 সেকেন্ড। তাহলে প্রথম ইনিশিয়াল মোমেন্টাম বার করবো, কত আসবে, m ইন্টু ইউ। তাহলে কত, 100 ইন্টু 5 আসছে, তাই তো, 100 ইন্টু 5, তার মানে 500 কেজি
মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা ফাইনাল মোমেন্টাম পি এফ দিয়ে ডিনোট করছি, এম ইন্টু ভি হবে, তাহলে কি আসবে 100 ইন্টু 8, তাহলে 800 কেজি মিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা অ্যাক্সেলারেশন কি আসবে, অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, তাহলে 8 মাইনাস 5 বাই টাইম হচ্ছে 6, তাহলে 3/6 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কি আসবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে মাস হচ্ছে 100 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন 0.5, যেমন হচ্ছে 50 নিউটন। তাহলে ফোর্স অফ 50 নিউটন is applied on a 100 kg object which accelerates by 0.5 meter per second square. নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 বলেছে হাউ মাচ মোমেন্টাম উইল আ ডাম্বেল অফ মাস 10 kg ট্রান্সফার টু দ্য ফ্লোর ইফ ইট ফলস ফ্রম আ হাইট অফ 80 সেন্টিমিটার। তাহলে হাইট কত দেওয়া আছে, এস হাইটটাই ডিস্টেন্স কত দেওয়া আছে 80 সেন্টিমিটার, তাহলে 80 সেন্টিমিটার মানে কত মিটার, 80/100, তাহলে 0.8 মিটার। এবার ইকুয়েশন অফ মোশন ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। আচ্ছা তাহলে ফাইনাল ভেলোসিটি কাল করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ কত রেস থেকে স্টার্ট হয়েছে 0 প্লাস 2 ইন্টু এ, এ কত দেওয়া আছে, ডাম্বেলটা এরকম করে পড়ছে তাহলে এটা জি তে কনভার্ট হয়ে যাবে, জি এর ভ্যালু কত 10, ডাম্বেলটা এইভাবে ফল করছে গ্র্যাভিটির সঙ্গে সঙ্গে, তাহলে জি এর ভ্যালু বসাবো ইন্টু এস, তাহলে কি আসবে 2 ইন্টু 10 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 0.8, তাহলে এখানে কত আসবে 8 2 যা 16, তাই তো, তাহলে ভি স্কোয়ার সমান 16, তাহলে ভি সমান কত আসবে 4। এবার তাহলে টোটাল মোমেন্টাম কত আসবে এম ইন্টু ভি, তাহলে 10 ইন্টু 4 মানে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার অ্যাডিশনাল এক্সারসাইজ, এনসিইআরটির যে অ্যাডিশনাল এক্সারসাইজ আছে এই অ্যাডিশনাল এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 2 করব। বলছে 2 persons manage to push a motor car of mass 1200 কেজি, মাস দেওয়া আছে 1200 কেজি, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে along a river road. The same motor car can be pushed by 3 persons to produce an acceleration of 0.2 meter per second square. এ দেওয়া আছে 0.2 meter per second square. With what force does each person push the motor car? তাহলে ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে 1200 ইন্টু 0.2, তাহলে কি আসবে 240 নিউটন। তাহলে থার্ড পার্সন কতটা ফোর্স দিয়েছে 240 নিউটন, তাহলে তিনটে মানুষই কি করছে পুশ করছে তাদের এফর্ট দিয়ে, তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই ইচ পার্সন কত হবে 240 নিউটন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, অ্যাডিশনাল এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 3, a hammer of mass 500 gram, হ্যামার দেওয়া আছে মাস 500 গ্রাম, is moving at 50 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ কত 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা গ্রামে কেজিতে করব 0.50 কেজি। এবার বলেছে the nail stops the hammer in very short time, তাহলে ভি কত 0 হয়ে যাবে, টাইম কত দেওয়া আছে 0.01 সেকেন্ড, তাহলে এখান থেকে আমার বার করতে হবে ফোর্স, তাহলে ফোর্স ইকুয়ালস টু, মানে রিটার্ডিং ফোর্স হচ্ছে রিটার্ডিং ফোর্স হচ্ছে মাস ইন্টু রিটার্ডেশন, তাহলে কি আসবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি হয়েছে, তাহলে কি আসবে এখানে ভি মাইনাস ইউ বাই টি করে নি, অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন যেটাই বেরোক ফর্মুলা দিয়ে করে নি, ভিটা 0, ইউটা হচ্ছে কত 50 বাই টাইম হচ্ছে 0.01, তাহলে এটা কত আসবে মাইনাস 5000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রিটার্ডিং ফোর্স লিখে দিয়েছি, তাহলে এখানে পজিটিভ ভ্যালুটা বসাতে হবে, তাহলে এম হচ্ছে 0.50 ইন্টু 5000, তাহলে কত আসবে 2500 নিউটন। রিটার্ডিং ফোর্সটা এই ভ্যালুটা আসছে, তাহলে ফোর্স অফ দ্য নেল অন দ্য হ্যামার, এটা কত আসছে
2500 নিউটন রিটার্ডিং ফোর্সটা। নেক্সট ফাইনাল কোশ্চেন যেটা অ্যাডিশনাল এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 4 বলেছে মোটর কার অফ মাস 1200 kg is moving along a straight line with a uniform velocity of 90 km/h। তাহলে মাস দেওয়া আছে 1200 kg, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 90 km/h। এটাকে এসআই ইউনিটে করি মিটার পার সেকেন্ড, তাহলে 90 ইন্টু কিলোমিটারকে মিটারে করতে গেলে 1000 আর আওয়ারকে সেকেন্ডে করতে গেলে 60 ইন্টু 60, তাহলে এত মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে। তাহলে অ্যাকচুয়ালি কি আসবে 90 ইন্টু এই ফ্যাক্টরটা কত হয় 5/18, তাহলে 25 মিটার পার সেকেন্ড। টাইম দেওয়া আছে কত 4 সেকেন্ড। এবার অ্যাক্সেলারেশন বার করি, অ্যাক্সেলারেশন সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো ফাইনাল যে ভেলোসিটি কত আছে 18 km/h, তাহলে ভি হচ্ছে 18 km/h। এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 18 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড আসবে। তাহলে 18 কেটে গেল, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে 5, ইউ হচ্ছে 25 আর টাইম দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে এখান থেকে রিটার্ডেশন বেরোচ্ছে দেখো -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এ বেরোলো। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম পি আই সমান কি আসবে এম ইন্টু ইউ, তাহলে 1200 ইন্টু 25, তাহলে 30,000 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ফাইনাল মোমেন্টাম পি এফ সমান এম ইন্টু ভি হয়ে যাবে, তাহলে 1200 ইন্টু ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5, মানে 6000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত আসবে চেঞ্জ পি এফ মাইনাস পি আই, তাহলে 6000 মাইনাস 30,000, তাহলে আসবে -2400 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে বা রিটার্ডিং ফোর্স যদি লিখে দাও, রিটার্ডিং লিখে দিলে আর নেগেটিভ নেবো না, রিটার্ডিং ফোর্স তাহলে কত আসবে 1200 মাল্টিপ্লাইড বাই 5 মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তো এখানে রিটার্ডিং দিয়েছি বলে মাইনাস নিচ্ছি না, তাহলে কত আসবে 6000 নিউটন। ওকে, রিটার্ডিং ফোর্সের ভ্যালুটাও বেরিয়ে গেল। এটা হচ্ছে এনসিইআরটি ফোর্স অ্যান্ড লস অফ মোশনের এক্সারসাইজের সমস্ত সলিউশনস নিউমেরিক্যালস।